স্বাদের দিক থেকে নারকেলের নাড়ুকেও হার মানায় যে সেটা হলো তিলের নাড়ু। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই সুস্বাদু তিলের নাড়ু বানিয়েছিলাম সেই পদ্ধতিটা। আগেই বলে রাখছি, এই তিলের নাড়ু বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। নারকেলের নাড়ু, সুজির নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া এগুলো কমন, কিন্তু এই তিলের নাড়ুটা একটু আনকমন টাইপের। আর এটার স্বাদের কথা বললে এর কোনো তুলনা হয় না, জাস্ট অসাধারণ। কষ্ট করে হলেও বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলে এর স্বাদ অনেক বেশি। তো বন্ধুরা, চলুন শেয়ার করা যাক কীভাবে আমি এটি বানিয়েছিলাম। বাজার থেকে তিলটা কিনে আনার পরে এর উপরে ছালটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করে এর ছালটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তবে সম্পূর্ণ ছাল আমি ছাড়াতে পারিনি, অনেক ছালই রয়ে গিয়েছিল এর সাথে। তারপরে এটিকে আমি কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছিলাম। তারপর সম্পূর্ণ একদিন এটাকে আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পরে এটাকে হালকা আঁচে নিয়ে কিছু সময় ভেজে নিতে হবে। ভাজার পরে এর কালারটা ঠিক এরকম আসবে। এখন যদি এটা আমি হাত দিয়ে ডলা দেই, তাহলে এটার উপরে যে আরও কিছু খোসা রয়ে গেছে সেগুলো সম্পূর্ণ এর থেকে আলাদা হয়ে যাবে। এখন তিলগুলো দেখতে ব্রাউন কালার দেখাচ্ছে। এরকম করে মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। অন্যদিকে কড়াইতে গুড় দিয়ে সেটাকে ভালো করে আশিয়ে নিয়েছি। যখন সেটা ভালো করে আসানো হয়ে যাবে, তার মধ্যে তিলগুলা সুন্দর করে দিয়ে দিলাম। এখন কিছু সময় এটা নেড়েচেড়ে নেব। প্রথমে মনে হতে পারে যে গুড়টা একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু এই তিলের মধ্যে গুড়টা সম্পূর্ণ টেনে নেয়, তখন এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। কিছু নারকেলও ছিল, সে নারকেলটাও আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে খেতে একটু বেশি স্বাদ হয়। তারপরে চুলাতে থাকা অবস্থাতেই মৃদু আঁচে আমরা আরও 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখব এটা একটু একটু শক্ত হয়ে আসছে, তখন এটা আমরা অল্প অল্প নামিয়ে নাড়ু বানানো শুরু করব। নাড়ুটা বানাতে গেলে কি সুন্দর স্মুথলি গোল হয়ে যাচ্ছে, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল। এবং এটা ঠান্ডা হওয়ার পরে এতটা শক্ত হয়েছে যা কল্পনার বাহিরে, আর খেতে অতুলনীয় স্বাদ। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু। আর এটা গরম থাকতে থাকতেই অবশ্যই গোল করতে হবে, বেশি ঠান্ডা হতে দিলে পরে আর গোল করা যায় না। নারকেলের নাড়ু, সুজির নাড়ু তো অনেক খেয়েছেন, এবার বাসায় একদিন তিলের নাড়ু বানিয়ে দেখুন। আমার তিলের নাড়ু বানানোর প্রসেসটা কেমন লাগলো আপনাদের তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, এবং আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।